বাংলার মতুয়া সমাজ শুধুমাত্র তারা ভোটের রাজনীতির অঙ্কের খরিদ্দার। তাই আমার মনে হয়েছে একদিকে যেমন ওয়াকফ সম্পত্তি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর আপনারা শুনলেন যে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এ বাংলায় ওয়াকফ বোর্ড বা ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের আমি বিরোধিতা করব। আজকে সেই বাংলায় যেখানে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে 1,48,253টা, আজকে সেখানটাই কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইনের জন্য সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় ভাবছে যে তাদের সম্পত্তি রক্ষা হবে কি হবে না। বাংলার মুখ্যমন্ত্রী চুপ। ঠিক একইভাবে এই মতুয়া সম্প্রদায়ের মানুষ কখনো বিজেপিকে ভোট দিয়েছে, কখনো টিএমসিকে ভোট দিয়েছে। আজ তারা যখন বিপদে পড়েছে তখন বাংলার টিএমসি পার্টি, বাংলার বিজেপি পার্টি চুপ। তাই আমার মনে হয়েছে মানবিক কারণে তাদের সমর্থন করা উচিত, তাদের ভোটাধিকার নিশ্চিত করা উচিত। কারণ সবাই জানি আমরা তারা বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে এই রাজ্যে এসেছে, এখানে আর বলে লাভ না কিছু, সবই আমরা জানি। যখন তার থেকে কোনো বড় নাট্যকারের জন্ম হয় বলে আমি বিশ্বাস করি না। নরেন্দ্র মোদী যতক্ষণ আছে তখন সে জায়গায় ভ্যাকেন্সি নেই। যেমন বিজেপি বলে এখন পিএম এর জায়গায় ভ্যাকেন্সি নেই, পাশাপাশি আমি বলবো নরেন্দ্র মোদীর মতো এত ড্রামাটিস্টের জায়গায়, এত নাট্যকারের জায়গায় কোনো ভ্যাকেন্সি নেই। নরেন্দ্র মোদী যদি দম থাকতো তাহলে বিহারের নির্বাচনে খাজানা উজাড় না করে, রাজকোষ উজাড় না করে তার উন্নয়নের গল্প বলে, তার বিকশিত ভারতের গল্প বলে তার ভোট নিতে হতো। সেখানে যে কি করলো, 1,21,00,000 মা বোনকে তাদের অভাব দারিদ্রের সুযোগ নিয়ে ভোট চলাকালীন 10,000 টাকা করে দিয়ে দিল নির্বাচন কমিশনের সঙ্গে আঘাত করে। ভারতবর্ষ নির্বাচন কমিশন তারা আজকের সরকারের দালালি করে। তাই নির্বাচন কমিশন এই সরকারের, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কিছু বলার ক্ষমতা রাখে না। 1,21,00,000 মানুষকে ভোট চলাকালীন 10,000 টাকা করে ঘুষ দেওয়া হলো, পেনশনের টাকা ডবল করে দেওয়া হলো, ঘুষের বিনিময়ে ভোট হলো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই কথাটা যদি পার্লামেন্টে স্বীকার করতেন তাহলে তার সততা বাড়ত, নৈতিকতা বাড়ত।